আসসালামু আলাইকুম, শুভ সকাল। সবাইকে ঈদ মোবারক জানাচ্ছি। আমি মোহাম্মদ আব্দুল খালেক ভূঁইয়া। এখন আমি দাঁড়িয়ে রয়েছি আমার বাসার ছাদে। তো আমি আমার এই বাসার ছাদেতে বিভিন্ন ধরনের তরিতরকারি ফল ফলাদির গাছ লাগিয়েছি, সেগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর আজকে একটি বিশেষ জিনিস দেখাবো, সেজন্যই কিন্তু আমার এই ছাদে কিন্তু ভিডিওটি করা। চলুন আপনাদেরকে আমি দেখাই। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের তরিতরকারির গাছ কিন্তু আমি লাগিয়েছি। পাশাপাশি এই দেখেন স্পেশাল একটা জিনিস, সেটি হচ্ছে এই যে ড্রাগন ফুল। আসলে ড্রাগন ফুলগুলো বিশেষ করে রাত্রের বেলা কিন্তু ফুটে থাকে। তো এই ড্রাগন ফুল যখনই রোদের আলো পায় তখন কিন্তু চুপসে যায়। দিনের বেলা আসলে তারা কিন্তু তাদের ফুলের যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা কিন্তু প্রকাশ করে না। এটা সৌন্দর্যটা কিন্তু এই রাতের বেলা কিন্তু প্রকাশ করে থাকে। সূর্যের আলো যখনই পাবে তখনই দেখতে পাচ্ছেন দূরে ওই যে সূর্যের আলো, সূর্য উদিত হয়েছে। এই সূর্যের আলোর কারণে কিন্তু সে কিন্তু চুপসে যাচ্ছে। তো এটা আসলে রাতের বেলা, বিশেষ করে রাতে কিন্তু পরাগায়নের ব্যবস্থাটি করে দেওয়া হয়। এ দেখতে পাচ্ছেন আমি কিন্তু একটি মুরগির কিন্তু পাখা নিয়েছি। এটা দিয়ে কিন্তু আমি এই পরাগায়নের কাজটা করব। আসলে একবারে শেষের দিকে আরেকটু যদি দেরিতে আসতাম তাহলে কিন্তু পরাগায়নের সিস্টেমটা করতে পারতাম না। দেখতে পাচ্ছেন ভিতরেও, দেখতে পাচ্ছেন একেবারে ভিতরে আমি একটু পাখা দিয়ে এখানে নিয়ে জাস্ট লাগিয়ে দিলাম, এখানে লাগিয়ে দিলাম। তাতে ড্রাগন যে ফলটি রয়েছে সেটি কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এই পরাগায়নের কারণে কিন্তু ফুটবে। এই ফলটি পরিপূর্ণভাবে হবে আর কি। দেখতে পাচ্ছেন আমি কিন্তু করে দিলাম, এটা জাস্ট পাখা দিয়ে এটা একটু করে দিলাম। তাতে কি হলো যে আমার যে ড্রাগন যে ফুলটি ফুটেছে সেটি আর মিস হবে না। এই যে মিস হবে না, আমি ভিতর থেকে জাস্ট এখানে এনে এখানে পরাগায়নটি করে দিলাম। তাতে সে পরাগায়ন হয়ে গেল। এটি আর মিস হবে না আসলে। দেখতে পাচ্ছেন যে শুধু এটা না, এই যে এটা হচ্ছে আমার মালটা গাছ। অনেক মালটা ধরে কিন্তু। এখন যদিও মালটা নেই, আমরা খেয়ে ফেলেছি। কয়েকদিনের মধ্যে আবার ফুল আসবে। এটা পুরো বছরই কিন্তু এই মালটা কিন্তু এই গাছে ধরে থাকে। এই যে দেখতে পাচ্ছেন লেবু, এই লেবুর ফ্লেভার এত সুন্দর ফ্লেভার। আপনি ডালের সাথে যদি এই লেবুটি খান, যে এত ঘ্রাণ, এত সুন্দর টেস্ট লাগে যা বলার মতো না। তো এই লেবু গাছের লেবু কিন্তু আমরা খেয়েছি। দেখতে পাচ্ছেন বিভিন্ন গাছ রয়েছে এখানে। এই যে বেগুন গাছ, বেগুন ধরে রয়েছে। তো এই যে পুদিনা পাতা, বিশেষ করে রমজান মাসে কিন্তু এই পুদিনা পাতা কিন্তু বিশেষ চাহিদা রয়েছে। মরিচ গাছ, এই গাছগুলো থেকে প্রচুর মরিচ খেয়েছে। টক পাতা, এই পেয়ারা পাতা, পেয়ারা। তো এইখানে আবার এই যে দেখতে পাচ্ছেন যে লাল কালো মরিচ, এই কালো মরিচ এখানে কিন্তু ধরে। তো এইখানে বিভিন্ন ধরনের আপনি আমার এখানে গাছ রয়েছে, তরিতরকারির গাছের দুন্দুল গাছ। এই সকল গাছ কিন্তু আপনারা চাইলেই আপনার বাড়ি কিংবা বারান্দা, বাড়ির যে কোনো স্থানে যদি একটু স্পেস থাকে সেখানে কিন্তু আপনারা এই ফুল এবং ফলের গাছ কিন্তু লাগাতে পারেন। আর এখান থেকে আপনারা দেখা যায় যে কৃষি বিষয়ক যে চর্চাগুলো আছে সেগুলো করতে পারেন। আর যদি বড় সড়ো যদি ভূমি থাকে তাহলে আপনারা আপনাদের মনের মতো যে কোনো ফল ফলাদি ওখানে ফলাতে পারেন। এবং আসলে আত্মকর্মসংস্থানমূলক কাজের মধ্যে যে একটা যে নিজের যে একটি স্বাধীনতা, একটি মজা, এটা আসলে কোনো ক্ষেত্রেই সম্ভব না। বন্ধুরা দেখলেন তো কীভাবে এই যে একটি ড্রাগন ফুলে কি পরাগায়ন করতে হয় সেটি আপনাদেরকে দেখাইলাম। যদি আপনাদের এরকম ড্রাগন ফুল ফুটে থাকে তাহলে আপনি নিজের হাতে পরাগায়ন করে দেবেন। তাতে কি হচ্ছে, কোনোটাই মিস হবে না, সবগুলোতে ড্রাগন ফল আসবে। কারণ অনেক সময় দেখা যায় যে রাতের বেলা ফুটার কারণে দিনের বেলা যখন সে চুপসে যায় তখন বিভিন্ন পোকামাকড় কিংবা মৌমাছি সেই ফুলের ভিতরে প্রবেশ করতে পারে না। ফলে কি হচ্ছে, পরাগায়ন হয় না। তো পরাগায়ন না হওয়ার কারণে, যদি পরাগায়নই না হয় তাহলে তো এখানে আপনার ফল আসবে না। তো আপনাদের যদি ড্রাগন ফলের এরকম ছোট ছোট ছাদে যদি কম দুই একটা যদি এরকম ফুল ফুটে থাকে তাহলে আপনার নিজের হাতে সেটাকে পরাগায়ন করে দেবেন। তাহলে যে কয়টা ফুল ফুটবে সে কটাতেই আপনার ফল আসবে। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।